হাই, তো আজ করব মাংস রান্না। এর জন্য প্রথমেই আমি মাংসটাকে ভালো মতো ধুয়ে নেব। আর দেখো আমার মাংস ধোয়া কমপ্লিট। তো চলো একটা মশলা বানিয়ে নিই। আর দেখো সমস্ত কিছু কেটে আমি পরিষ্কার করে একটা পেস্ট বানিয়ে নিলাম। তার কারণ হচ্ছে আমাদের বাড়ি কেউ না শুকনো লঙ্কা খেতে চায় না, এর জন্য কাঁচা লঙ্কা দিলাম, এর জন্য কালারটা ভালো মতো আসেনি। তো এরপরে দিয়ে দিলাম হলুদ, তার উপরে দিয়ে দিলাম পেস্ট করা মশলাটা, আর তারপরে দিয়ে দিলাম তেল, আর এরপরে নুন দিয়ে এটাকে ভালো মতো মেখে রেখে দিতে হবে 10 মিনিট। আর আমি না জিরে গুঁড়ো দিতে ভুলে গেছি, তো পরে জিরে গুঁড়ো দিয়ে মাখিয়ে ভালো মতো রেখে দিয়েছিলাম। আর এরই মধ্যে আমার বর এসেছে আমাকে হেল্প করার জন্য। আর ও আমাকে বলছে, দেখো সারাদিন কাজ করে এসেছি, তারপর আমি তোমাকে হেল্প করছি, আমার মতো বর পাবে না কিন্তু। আর সত্যি বলতে সত্যিই পাবো না, ও আমাকে অনেক হেল্প করে। আর জানো তো বিয়ের আগে না আমি কোনো কিছুই করতাম না, রান্নাবান্না কখনো করিনি, এর জন্য অত ভালো রান্নাবান্না আমি করতে পারি না। তাই আমি যখনই কোনো কাজ করতে যাই কি না, বাড়ির সবাই আমাকে হেল্প করতে আসে, স্পেশালি আমার বর আমাকে অনেক হেল্প করে। আর দেখো কথা বলতে বলতে আমাদের মাংস কষানো হয়ে গেছে। আর এই দেখো গরম কড়াই থেকে বাবুমশাই এসেছেন মাংস খেতে। অলরেডি একটা মাংস নিয়ে খাওয়া হয়ে গেছে, কিন্তু এখন আর পিস ওঠাতে পারছে না, ফাইনালি একটা উঠিয়ে খাওয়া শুরু করে দিল। তো এরপরে আমি মাংসতে দিয়ে দিলাম ঝোল, আর এটাকে এখন 5-10 মিনিট কুক করলে রেডি হয়ে যাবে আমাদের মাংস। তো এখন চলো দিয়ে দিলাম প্রথমে ধনিয়া গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম গরম মশলা, আর তারপরে দিয়ে দিলাম মিট মশলা। আর দেখো ভালো করে এখন নেড়ে চেড়ে নেবো। আর আমাদের মাংস পুরো রেডি। চলো তাহলে এখন সবাইকে খেতে দিয়ে দিই। আর প্রথমেই আমি খেতে দিয়ে দিয়েছিলাম আমার দেওরকে। আর ও খেতে বসলেই না সবসময় ওর বডি দেখাতে থাকে। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা।